জি স্যার, টেলি করছিলাম। আচ্ছা, ইনকোর্স নাকি? দ্বিতীয় ইনকোর্স আছে জি না? স্যার। জি স্যার, ইন কোর্স আছে আরেকটা। তো অর্থাৎ কলেজ খুললেই কিন্তু স্যার কলেজ দ্বিতীয় খুললেই ইনকোর্স। আমাদের ইনকোর্স শুরু হবে। হ্যাঁ, 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 অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে হয়ে যাবে কিন্তু। হুম। স্যার, আমাদের কি মডেল টেস্ট পরীক্ষাও হবে? যারা রেগুলার তাদের মডেল টেস্ট হবে, যারা প্রাইভেট তাদের লাগবে না। আচ্ছা, এই সিরিজটা তো কমপ্লিট। সিরিজে কারো কোনো প্রশ্ন আছে? কোনটা না স্যার। অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত আর বহির্ভূত, এটা ক্লিয়ার তো? জি স্যার। আর যে অঙ্ক করাবো এটা খাতায় তুলবা, হ্যাঁ? খাতায় না তুললে ওটা কিন্তু ভুলে যাবে। এবং এগুলো প্রত্যেকদিন গণসংখ্যা নিবেশন। হ্যাঁ, গণসংখ্যা নিবেশন কি? অর্থাৎ কতগুলো সংখ্যা দেওয়া থাকবে এলোমেলো আকারে, সেগুলোকে সাজাতে হবে। কতগুলো সংখ্যা দেওয়া থাকে সেগুলোকে সাজাইতে হয়। এখানে দেখো 45টা সংখ্যা দেওয়া আছে, হ্যাঁ, ওই বক্সের মধ্যে। যখন বক্সের মধ্যে আছে ওইটা কোন সিরিজ? যখন ওই বক্সে আছে, বক্সেও থাকতে পারে, কমা আকারে থাকতে পারে, তখন এটা কোন সিরিজের আছে? সাধারণ সিরিজ। সাধারণ সিরিজ আছে, অর্থাৎ ওটা সাজানো নেই। হ্যাঁ, তো এখন এই প্রশ্নটা বলছে কি, হ্যাঁ, প্রশ্নে বলা আছে যে 10 শ্রেণীব্যাপ্তি নিয়ে একটা গণসংখ্যা নিবেশন তৈরি করো। হ্যাঁ, কি বলছে, নিম্নের উপাত্ত অবলিক তথ্য থেকে 10 শ্রেণীব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করো। এখন এখান থেকে কি বের করতে হবে? সর্বনিম্নটা, সর্বনিম্ন। তো সর্বনিম্ন কত আছে ওইখান থেকে বের করবো আমরা। আর হলো সর্বোচ্চ কত আছে, তাহলে আমরা সর্বনিম্ন আর সর্বোচ্চ তো বের করতে পারবো নাকি? জি স্যার। আচ্ছা, জি স্যার। আমি লিখলাম এখানে সর্বনিম্ন এত এবং সর্বোচ্চ এত। হ্যাঁ, প্রশ্নে কত বলছে? শ্রেণী ব্যবধান কত, কত দেওয়া আছে? 10। শ্রেণী ব্যবধান 10 দেওয়া আছে এখানে। 10 দেওয়া আছে। তাহলে আমি লিখলাম 10 শ্রেণীব্যাপ্তি নিয়ে, এই যে সেই অন্তর্ভুক্ত না বহির্ভূত। হ্যাঁ, অন্তর্ভুক্ত না বহির্ভূত কিন্তু এখানে লেখা আছে। হ্যাঁ, আমি ইচ্ছা করলে অন্তর্ভুক্ত তো করতে পারি, ইচ্ছা করলে বহির্ভূত পদ্ধতিতে করতে পারি। তাহলে আমাদের বহির্ভূত পদ্ধতিতে করলেই ভালো হয়, কারণ আমাদের দুই একটা চিত্র আসতে পারে অনেক সময়, আয়তলেখ অজীব। হ্যাঁ, ওই চিত্র আসলে সেটা বহির্ভূত পদ্ধতিতে করলে ভালো হয় আর কি। হ্যাঁ, তো এরপর আমি কি লিখছি, 10 শ্রেণীব্যাপ্তি নিয়ে বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন, যদি আসলে নিবেশন লিখবো, সারণী আসলে সারণী লিখবো। এখন আমাদের এখানে আছে সর্বনিম্ন কত? 21। 21। আমরা 21 থেকেও শুরু করতে পারি, আমরা 20 থেকেও শুরু করতে পারি, কিন্তু 21-এর পরে না, তো সর্বনিম্ন যেটা তার পরে না, হয় সেইটা থেকে অথবা তার আগে থেকে। এখন যদি এখানে সর্বনিম্ন থাকতো, সর্বনিম্ন থাকতো 23। হ্যাঁ, সর্বনিম্ন 23 থাকলে আমরা কি 20 থেকে শুরু করতে পারতাম, কোনো সমস্যা নেই।
তো আমি কি লিখলাম? 25-এর উপরে আসলে তাও সমস্যা নাই। ওই তখনও 20 25 থেকে উপরে নিতে হবে তো? থাকলে 25-এর উপর থাকলে 25 থেকে শুরু করবা, 25 থেকে 35, 35 থেকে 45। হ্যাঁ 10 ব্যবধানে ব্যবধানে। হ্যাঁ, এখন 10 ব্যবধান বলছে। তাহলে আমাদের 21 আছে, আমরা 20 থেকে শুরু করলাম। 20 থেকে শুরু করে আগে আমরা সবগুলো লিখবো, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এভাবে লিখা আমাদের সর্বোচ্চ আছে কত? 85। তাহলে আমরা 90 পর্যন্ত গেলে হয়ে যায়। অর্থাৎ 80 থেকে 90 পর্যন্ত এই শ্রেণীগুলো লিখবো, আগে আগে টেলি চিহ্ন দেবো না। আগে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। হ্যাঁ, এইভাবে লিখলাম। লেখার পরে এখন আমি প্রথম দেখো আমাদের সংখ্যা আছে কত? 25। আমি 25 একটা টিক দেবো। টিক দিয়ে আমি ওইটা নেবো কোথায়? 25 কোনটায়? টেলি চিহ্ন পড়বে কোনটায়? 20 থেকে 30-এর ঘরে। ওইখানে একটা 20 দাগ থেকে দেবো 30 টেলি চিহ্ন। এরপরে 22। আমি এইভাবে খুঁজতে যাবো না যে আমার 20 থেকে 30-এর মাঝে কয়টা সংখ্যা আছে, আমি ওর মাঝে খুঁজতে যাই, তাইলে আমাদের সময় লাগবে এবং ভুল হবে। আর আমরা ওখানে একটা টিক দেবো আর এখানে টেলি দেবো। ওই 22 কোনটায় যাবে? 20 থেকে 30-এ। 21 কোনটায় যাবে? 20 থেকে 30। 20 থেকে 30। 30-এ। 32 30 থেকে 32 40। যাবে 30 থেকে 40। 42 40 40 থেকে থেকে 50। 40 থেকে 50। 70। এই যে 70 বহির্ভূত পদ্ধতি 60 কোনটায় থেকে যাবে? 70। 70 থেকে উম, 80 হবে না 60 স্যার? থেকে এটা 70। 70 60 থেকে থেকে 80 70। 70 কারণ থেকে কি 80 হবে। 70 তো ওই প্রথম 70 তো ওটা ইনক্লুড হবে না। হ্যাঁ, সে যাবে পরেরটায়। তাহলে বুঝছো 70 কালকে থেকে 80-এর বলছিলাম ঘরে হবে। হ্যাঁ 70 থেকে যেখান 80। থেকে অর্থাৎ শুরু হয়েছে সেখানে। যে তুমি এইটা লাস্ট না হইয়া ওইটা গিয়া ফার্স্ট হো, নাকি? এই স্যার 60 এরপরে থেকে 70 করে যেটা দেওয়া থাকে। আছে, মানে 70 করে ঠিক চিহ্ন দিলে হবে না? 60 থেকে 70 করে। না না না, ওখানে 70 ইনক্লুড হবে না, কারণ 70 দুই জায়গা আছে। হ্যাঁ, 60 থেকে 70 আবার 70 থেকে 80। তাহলে এই ক্ষেত্রে 70 পরেরটায় হবে, প্রথমটায় হবে না। প্রথমটায় ওখানে আছে, মনে করো 60 থেকে 69 পর্যন্ত, ওখানে 70 ওটায়। হ্যাঁ, ওটা বহির্ভূত পদ্ধতিতে 70 পরের শ্রেণীতে কাউন্ট হবে, ওই শ্রেণীতে না। ঠিক আছে, কালকে সিরিজ ঠিক আছে। বুঝাইলাম না? জি স্যার, কালকে মতোই। হুম। আচ্ছা, এরপরে কত? 45। 45 কোনটায় যাবে? 40 40 থেকে। থেকে 50। 50। আর ওই তো জানো যে টেলিচিহ্ন, হ্যাঁ, 4টের পরে 5টা হলে কি দিতে হয় তো জানো, হ্যাঁ জানি। নাকি? জি স্যার, জি স্যার, হ্যাঁ, এটা জানা আছে তো? জি স্যার, এটা জানা আছে। জি স্যার, জি স্যার, জানা আছে। মানে 4টা হলে কি করতে হয়? 4টে দিতে হবে, এরপরে 5টা হলে টাড়াহাড়ি দাগ দিতে হয়। এরপরে যদি জি নতুন স্যার, হয় তাহলে আবার নতুন করে শুরু করতে হয়, নাকি? জি স্যার। আচ্ছা, এই 4টা দেখি কেউ মুছে লিখে পারে ওই দিক থেকে। এই যে এই 4টে দিলাম, হ্যাঁ, যখন 5টা হবে এই টাড়াহাড়ি দাগ। এরপর যদি আবার হয় নতুন করে শুরু করতে হবে, বুঝতো? জি স্যার। ঠিক আছে, তাহলে এইভাবে এখন আমাদের যখন টেলি চিহ্ন দেওয়া হয়ে যাবে, এখন আমরা দেখতেছি কি 20 থেকে 30-এ কয়টা আছে? 3টা। 30 থেকে 40-এ 5টা। 5টা। এইভাবে এন গণসংখ্যা হলো দিতে কি হবে এটা। মোট কয়টা? মোট কয়টা? স্যার 45। গণসংখ্যাটা বের করবো কিভাবে? এটাই তো বুঝতেছি না। মোট 45টা। হুম, কে প্রশ্ন করলো জানি গণসংখ্যা? গণসংখ্যাটা বের করবো কিভাবে? ওই যে ট্যালি টেলি চিহ্ন চিহ্ন যেগুলো আছে ওইগুলোই গণসংখ্যা, ট্যালি চিহ্ন যেগুলো হবে ওইগুলো গণসংখ্যা হবে। কয়টা ট্যালি সংখ্যা চিহ্ন পাইছি? ট্যালি চিহ্ন তো দেওয়া থাকবে না। না, আমরা ট্যালি যে চিহ্ন একটু তো আগে দেওয়া ঠিক থাকবে দিয়ে না। বললাম না? আমরা ঠিক দিয়ে বললাম না যে আগে এইভাবে আপনার করতে হবে। গণসংখ্যা বের করে হচ্ছে ট্যালি চিহ্ন দিতে হবে। স্যার কে বলতে দেন।
আচ্ছা এই 25 নিলাম, 25 কোনটায় যাবে? 25 কোনটায় যাবে? 20 থেকে 30-এ গেল। 20 থেকে 30, আচ্ছা 22, 20 থেকে 30, 21, 21, 20 20 থেকে থেকে 30, 30, 32, 40 থেকে 30 50, থেকে 40, হ্যাঁ তারপরে 42। 40 40 থেকে থেকে 50। 50, থেকে 50, মানে আমরা এই যে এই তো নিচ্ছি, এইভাবেই তো টেলিচিহ্ন নেওয়া হলো। এইভাবে যদি আমি আর 82 পর্যন্ত যাই তাহলে তাহলে আমার এই করে হবে না? জি বুঝছিস স্যার। তো? হ্যাঁ, আর এর মাঝে যে কোনো শ্রেণীতে যদি 5টা হয়, হ্যাঁ, জি স্যার। যখন এরকম দাগ দিলাম, এরকম টেলি নিলাম, ধরা গেল যে 60 থেকে 50 থেকে 60 এরকম 4টা হয়েছে, এরপরে যখন 8টা আসবে তখন কি হয়? 5টা হয়। এরপরে আবার যদি সংখ্যা পাই আমরা আবার দাগ দেবো এইভাবে, বুঝতেছো? জি স্যার। জি স্যার। তাহলে এইভাবে আমরা টেলি চিহ্ন দিলাম আর কি। এখন কি সমস্যা কিনা বোঝায় যে টেলি চিহ্ন কোথা থেকে আসলো? না না স্যার, স্যার, কোনো না সমস্যা নেই। স্যার আর এইটাই কারো কোনো এখন আর কোনো সমস্যা কারোর থাকা উচিত? না থাকতে পারে। এখন বিষয়টা হলো যে অঙ্কের ভয়ে হলো নিছো আর তা আবার চলে এসে দেখা যাচ্ছে যে সেই ঘুরে ফিরে সে অঙ্ক আছে, তাও অঙ্ক না পরিসংখ্যান। হ্যাঁ, তো ভয় লাগছে। স্যার এইগুলো তো সহজ, কিন্তু এটা কালকে যেগুলো অনেক দিয়েছেন ওইগুলো সহজ, তো একটু এগুলো কঠিন। 6-7 এর অঙ্কর মতো। 6-7 এরকম সহজ সহজ অঙ্ক থাকে। স্যার মেয়েরা তো অঙ্কে দুর্বল বেশি। আচ্ছা, এখন এইটা আমি বহির্ভূত পদ্ধতিতে এভাবে করলে হয়ে গেল, ঠিক আছে। আর যদি কেউ অন্তর্ভুক্ত পদ্ধতিতে করো, সে নিচেরটা করবে। ওই যে 21 স্যার থেকে, এটা কি আমাদের জন্য কি বাধ্যতামূলক থাকবে নাকি? না তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো। অন্তর্ভুক্ত। আচ্ছা স্যার। স্যার যদি আর প্রশ্ন যদি উল্লেখ থাকে স্যার। অন্তর্ভুক্ত গুলোটা একটু বুঝিয়ে দিন। অন্তর্ভুক্ত পদ্ধতি কি? ধরো এই যে 21 আছে, আমি 21 থেকে শুরু করলাম। হ্যাঁ, এখন এইটা কিভাবে করবা দেখো। আচ্ছা, এখন আমি করলাম হলো ধরো লেখাটা স্যার এই বহির্ভূত হচ্ছে যে যেটা আমরা এই যে 20 থেকে 30 ধরছি, আমরা 20টা বাদ দিয়ে মানে 20টা বাদ দিয়ে আমরা 21 থেকে গুণে 10টা মানে শ্রেণীব্যাপ্তি 10 নির্ধারণ করব। আর হুম, অন্তর্ভুক্ত হচ্ছে আমরা 21 থেকে 30 ধরছি, আমরা 21 থেকেই গোনা শুরু করব। মানে 21, 22, 23, হুম। 24, 25, 26, 27, 28, আচ্ছা দেখো 29, 30 প্রথমে মানে এটা ভিতর থেকে গুনলাম আর এটা বাইরে থেকে। শর্টকাট হ্যাঁ, ওয়েতে এটা তো বোঝাবো গত ক্লাস বলতেছে। থেকে এটাই বোঝাতে আজকেরটা সহজ হয়েছে। কলমটা কাজ করতেছে না। কিন্তু বহির্ভূত পদ্ধতি গুলাই যে আমি আমার যে স্টুডেন্ট গুলারে পড়াই, এদের এদের সবসময় বহির্ভূত পদ্ধতিতে অঙ্কগুলো দেখি বেশি করানো হয়। এই হুম, অন্তর্ভুক্ত পদ্ধতিটা একটু বেশি হার্ড হয়ে যায় ওদের জন্য। না সমস্যা নাই, একটু বুঝাইলেই হবে। আমার এই ট্যাবটা হ্যাং হয়ে যায় মাঝে মাঝে। আর আপনার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা 20, হ্যাঁ, প্রথমটা 20 থেকে শুরু করলাম, ঠিক আছে। এখন 20 আর 10 কত? শ্রেণী ব্যবধান 10, 20 এর সাথে 10 যোগ করবো, তা কত হবে? 31। 30, না, ও 20 20 30, আর 10, 10 30। 30, আগে নিচেরটা লিখবো, লিখলাম। জি স্যার। যত ব্যবধান হবে আমি তত যোগ করবো, 20 আর 10 30। এখন আমি সিদ্ধান্ত নেবো আমি কি অন্তর্ভুক্ত করবো না বহির্ভূত করব। যদি বহির্ভূত করি তাহলে এই 30টা এখানে নিয়ে আসতে হবে, নিচের এই 30টা এখানে নিয়ে আসতে হবে।
আর 30 আর 10 কত? 40। 40 40 এই 40। এরপরে 40 এখানে আসবে, বা 30 আর 10 40, এই তো? 40 থেকে 50 জি স্যার। এই যে হলো, এটা বহির্ভূত পারা যাবে। জি স্যার। আচ্ছা, এখন আমি হয়তো দেখা যাচ্ছে 21 থেকে শুরু করব। ধরলাম 21 আর 10 কত? 10 ব্যবধান। 31 31। 30 আগে নিচেরটা লিখবো। এখন আমি সিদ্ধান্ত নেব যে আমি অন্তর্ভুক্ত করবো না বহির্ভূত করবো। তাহলে আমি অন্তর্ভুক্ত করবো। তো অন্তর্ভুক্ত কি হবে? এর আগেরটা 31 এর আগে কত? 30 30 30। অর্থাৎ 30 ওখানেই অন্তর্ভুক্ত। যদি এখন কোনো বলে যে আমার রোল 30, সে কি 21 থেকে 30 এ যাবে না 31 থেকে 40 আসবে? 21 থেকে 21 30 থেকে 30 এ 21 থেকে তাহলে এখন এইখানে কত হবে? এরপরে এই এখন সংখ্যাটা কত আসবে? 30 এর নিচে কত আসবে? 40 40 40 হবে। 40 40। এখানে কত? 41 41 31 এর নিচে 41 থেকে 50 41 থেকে বুঝতেছো? 50। অন্তর্ভুক্ত আর বহির্ভূত ক্লিয়ার এখন? ক্লিয়ার স্যার। জি স্যার জি স্যার, তাহলে ক্লিয়ার। যত ব্যবধান আমি যেটা প্রথম নিব, যত ব্যবধান বলবে তার সাথে তত যোগ দিব। যোগ দিয়ে আগে নিচেরটা লিখবো। নিচেরটা লেখার পরে যদি বহির্ভূত হয় তাহলে ওই নিচেরটা ওই প্রথম সংখ্যার ডাইন পাশে নিব। আর যদি অন্তর্ভুক্ত হয় তাহলে ওর আগেরটা লিখবো। নিচে যোগ করে যেটা পাবো তার আগেরটা লিখবো। ওই পদ্ধতি অনুসারে ঠিক আছে? ওইভাবে লিখলে সহজ হয়ে যাবে। তাহলে আর কি সমস্যা? এখানে অন্তর্ভুক্ত আর বহির্ভূত যে কোনো একটা করলে হবে। স্যার বহির্ভূতই না, করা সহজ যাবে? বেশি। সমস্যা নেই, এটা সহজ হচ্ছে। খুবই সহজ। আচ্ছা। আচ্ছা, তোমাদের আইডি কার্ডের যে তথ্য স্যার কেউ বাকি আছে তোমাদের না আইডি স্যার, কার্ড করার সবার জন্য? দেওয়া হয়ে গেছে। স্যার গ্রুপে তো আর কেউ কোনো কিছু বলে নাই। ওই যে কটা হয়েছিল ওই 52 জনের মতো, ওইটা তো আপনার সাবমিট করা হয়েছে। হুম। আমার স্যার আমারটা গতকাল দিছে, আমারটা পরে জমা দিছে গতকাল রাত্রে। হুম। রেশমার কাছে জমা দিছে। তো তোমারটা কি লিস্টে আসছে? না স্যার স্যার, আমি লিস্টে আসে কালকে নাই। লিস্টের কালকে পরে আমি দিছি, জমা ওই দিছি স্যার। লাস্টের লিস্টে নাই। কালকে রাতে যেটা দিলাম আপনাকে, ওই যে লাস্টে ওই দুইটা অ্যাড কিন্তু করা হয় নাই। আমি আপনাকে লিখেও দিছি যে ওই দুইটা অ্যাড করা হয়নি। বাকি আছে না? জি স্যার, ওই দুইটা অ্যাড করতে হবে। টোটাল 56 জনের লিস্ট দিছেন আপনি, তার ভিতরে এরা লাস্টের দুইজন নাই, মেবি আশরাফুল সম্ভবত, আর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আর রিয়াজ না কি জানি স্যার, মনে নাই নাম। দুইজন, লাস্টের দুইজন। আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো। আচ্ছা, এখন রেগুলার 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 দুইটা নাম্বারের দুইটা নাম্বারে হলো ওই যে মোবাইল নাম্বার তোমরা ই পেমেন্টে যা আছে যদি চেঞ্জ করতে চাও তাহলে ওইখান থেকে আবার চেঞ্জ করা লাগবে আর কি। হ্যাঁ, আর যদি এরকম দুইজনের মনে এরকম আছে যে তারা নাম্বার চেঞ্জের আগে যে নাম্বার আছে তার থেকে চেঞ্জ করে দিচ্ছে আর কি। হ্যাঁ, ঠিক আছে? আমি আর চেঞ্জ করি নাই, যদি চেঞ্জ লাগে স্যার তাহলে সেটা আমার বলতে কাছে হবে। তো যে নম্বর দিছে, আমি তো ওই নম্বরটা আমি ওদের সবাইকে বলে দিছিলাম যে যে নম্বরটা তোমাদের সচল আছে বা ব্যবহার করা এখানে, সেই সব নম্বরই তোমরা দিও, তাহলে সুবিধা হয়। হ্যাঁ, তাহলে এখন দুইটা নাম্বার ওই ই পেমেন্টে যে নাম্বার আছে তার থেকে চেঞ্জ আছে। আমি ওই ই পেমেন্টে যে নাম্বার আছে সেটাই রাখছি, আমি চেঞ্জ করি নাই। কিন্তু যদি একেবারে চেঞ্জ করতে যে সচল করা লাগবে তাহলে তারা দিতে পারে আর কি। একটা পরিবর্তন আছে যে এই পেমেন্ট আলাদা আর ওই যে নাম্বার দিছে লিস্টে ওইটা আলাদা। ম্যাক্সিমাম সবাই একই নাম্বার। এই পেমেন্টের নাম্বারটা কি ভালো? ছবি তো তুমি ই করবা, তোমার আইডি তে ওইখানে ই করবা, ওখানে তুমি ই করবা, ওটা এডিট করে নিবা আর কি। চেঞ্জ হ্যাঁ করে নিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। স্যার আমাদের change করে নিবা।
লগ ইন করে তুমি চেঞ্জ করতে পারবা, ঠিক আছে? ওকে ওকে স্যার। আচ্ছা, এখন দেখো এখানে বলছে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন। এখানে কিন্তু শ্রেণী ব্যবধান দেয়া নাই। আগেরটা যেমন 10 ব্যবধান দেয়া আছে, এটা কিন্তু দেয়া নেই। আছে? নো স্যার। না স্যার, তাহলে দেওয়া নেই। এখানে দুইটা পদ্ধতি। দেখো, বাম পাশে একটা পদ্ধতি, ডান পাশে একটা পদ্ধতি। যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে। তো বাম পাশের পদ্ধতিটা কি? আমরা লিখলাম সর্বনিম্ন উপাত্ত কত এবং সর্বোচ্চ উপাত্ত কত, এটা লিখলাম। 85। লেখার পরে লিখলাম কি পরিসর। বাম পাশে, বাম পাশের বক্সে যেটা আছে পরিসর স্যার। লিখলাম। পরিসর কি? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান সর্বোচ্চ সর্বোচ্চ মান বিয়োগ হলো সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ আছে কত? 85। 85। আর সর্বনিম্ন কত? 21। 21। আমি সেটা লিখছি 85 বিয়োগ 21। জি স্যার। তাহলে কত হয়েছে? বিয়োগ করে কত হয়েছে দেখো তো? 64। 64 এলো। 64 হলো কি এখানে এই অঙ্কটা? পরিসর। পরিসর। পরিসর হলো 64। আচ্ছা, এই 64 হলো পরিসর, তাই তো? এখন একে ভাগ দিলাম 5 দ্বারা। পাঁচই কেন বানাবো? আমি বলতেছি 64-কে দেবো 5 দ্বারা আর 64-কে দেবো 25 দ্বারা ভাগ। এখন এই 5 কোথায় পেলাম আর 25 কোথায় পেলাম? পরিসংখ্যানবিদদের মতে এই যে নিচের দিকে যে শ্রেণী, একটা শ্রেণী, কয়েকটা শ্রেণী আছে, এই শ্রেণীর সংখ্যা কমপক্ষে 5টা হইতে হবে। একটা নিবেশনে কমপক্ষে কয়টা হইতে হবে? 5টা। মানে আমি এমন করতে পারবো না, টেলিচিহ্ন আসলো আমি এক ঘরে লিখলাম যে 20 থেকে 90, এক ঘরে আমি টেলিচিহ্ন বসাই দিলাম, তাকে কি হবে? তা হবে না। না স্যার। তাহলে কমপক্ষে কয়টা শ্রেণী লাগবে? 5টি। 5টা। আর সর্বোচ্চ কয়টা? 25। সর্বোচ্চ 25টি। এই যে কাদের মতে? পরিসংখ্যানবিদদের মতে সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 25টা। এই সেই 5 দিয়ে ভাগ করলাম, 25 দিয়ে ভাগ করলাম, তো দুইটা ভাগ ফল আছে। 5-এর একটা ভাগ ফল আছে, আর কি 25-এর একটা ভাগ ফল আছে। এখন এই দুইটা ভাগ ফলের মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট? অর্থাৎ 12.5 ছোট, 2.56 হলো ছোট। আর 12.8 বড়। তাহলে এই ছোটটার ছোট নিব না, ছোটটার ছোট নিব না এবং বড়টার বড় নিব না। শ্রেণী ব্যবধান এই ছোটটার ছোট না, বড়টার বড় না। তাহলে এর মাঝে কত আছে? 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, 11 আছে, 12 আছে। তাহলে আমরা 10 নেওয়ার সুযোগ থাকলে আমরা সেখানে 10 নিব। তাহলে এটা কি 10 নেওয়ার সুযোগ আছে? আছে। তাহলে আমরা 10 নিয়ে করবো। 10 শ্রেণী ব্যবধান নিয়ে বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশনটি তৈরি করা হলো। এই যে পরের টুক কিন্তু আর সব এক। তাহলে আমি এই অঙ্কটা কি করতে পারি? টু আর টু। কখন? যদি শ্রেণী ব্যবধান দেয়া না থাকে। শ্রেণী ব্যবধান দেয়া না থাকলে আমি কি করব? সর্বনিম্ন বের করবো এবং সর্বোচ্চ বের করে পরিসর বের করবো। শ্রেণী হ্যাঁ, ব্যবধান বের করতে হবে। এরপরে পরিসরকে 5 আর 25 দ্বারা ভাগ করবো। দুইটা ভাগ ফল হবে। আমরা শ্রেণী ব্যবধান ছোটটার ছোট নিব না এবং বড়টার বড় নিব না। ক্লিয়ার? তাহলে এর মাঝে 10 আছে, 10 শ্রেণী ব্যবধান নিয়ে করবো, এই তো? জি স্যার। আচ্ছা, এইখানে আমি কি লিখে দিচ্ছি? ব্যাখ্যাগুলো তোমরা পড়তে পারো আর কি,
কিন্তু তোমাদের খাতায় লেখার দরকার নাই, যে পরীক্ষার খাতায় পরিসর সমান কি লিখছি, সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত লিখছি। জি স্যার। পরিসংখ্যানবিদদের মতে শ্রেণীর সংখ্যা 5টির কম হবে না এবং 25টির বেশি হবে না, যে কারণে 5 এবং 25 দ্বারা ভাগ করতে হয়। তোমরা যে প্রশ্ন করছিল সেটা আছে এখানে ব্যাখ্যায়। জি আছে স্যার। আচ্ছা, এরপরে শ্রেণী ব্যবধান 2.56 এর কম এবং 12.8 এর বেশি নেওয়া যাবে না। এর মাঝে যে কোনো সুবিধাজনক সংখ্যা নিয়ে করা যাবে, তবে 5, 10, 20 এরকম ব্যবধান নিয়ে করাই উত্তম। তাহলে তোমার ব্যাখ্যা এখানে আছে সব তোমার বোঝার জন্য। হ্যাঁ স্যার আছে। জি আচ্ছা, তোমরা আবার পরীক্ষার খাতায় ব্যাখ্যা দিতে যাইও না যে এরকম, হ্যাঁ, যে এই করলে হবে, তাই না? জি স্যার। এক জায়গায় আমাদের বোঝানো যাবে। সংক্ষেপে শেষ করতে হবে। আমরা কি এটা শ্রেণী ব্যবধান 11 নিয়ে করতে পারবো? করা যাবে। 11 নিয়ে করা যাবে। 12.8 এর নিচে নিয়ে তুমি করতে পারবা। 12 দিয়েও করতে পারবো। 11টা বেখাপ্পা মনে হবে যে 20 থেকে 31, 31 থেকে কত। আর যদি তুমি 20 থেকে 10 ব্যবধান নিয়ে করো, চটাপট খালি লিখলে হবে 20 থেকে 30, 30 থেকে 40। সুবিধাজনক ভাবে যেটা সহজ হবে সেটা। আচ্ছা, এই হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি যদি মনে করো যে হ্যাঁ আমি পরিসংখ্যান করি, এটা তার দুই একজনের দেখা দরকার, হ্যাঁ, পরীক্ষার হলে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যাব, কথা বুঝছো? এরকম অনেকে ভাবে। আর এইটা তোমার জেনারেল ক্যালকুলেটর হয়ে যাবে। এটা জেনারেল নরমাল ক্যালকুলেটর। আর এই নিয়মে করতে গেলে তোমার একটা সাইন্টিফিক ক্যালকুলেটর নিতে হবে, কথা বুঝছো? তাহলে এটা তো এইটা আর হলো, ক্রিটিক্যাল, এটা দরকার নাই। দেখো তারপরে আমি বুঝাবো না। তাহলে এই নিয়মে করলে মানে তোমরা তো প্রিলিমিনারিতে একেবারে এই নিয়মে করলে হবে যে ক্যালকুলেটর যাওয়ার দরকার নাই। দুইটাতে গেলে মাথা গুলাই যাবে, ওইটা বাদ দেন স্যার। স্যার আমাকে সহজটাই দেখান, আমাকে আর ওদিক যায় না। হ্যাঁ সেইটাই। তাহলে আমরা এটুকুই থাকলাম, এই তো, তাই তো, এই নিয়মে। জি স্যার। জি স্যার। স্যার, পরীক্ষার সময় কি ক্যালকুলেটর ইউজ করতে দিবে? হ্যাঁ দিবে দিবে দিবে, সেটা নর্মালও দেবে সাইন্টিফিকও দেবে, যেটা নাও, কোনো সমস্যা নেই। স্যার স্মার্ট ওয়াচ নিয়ে যাবে? প্রশ্ন স্মার্ট ওয়াচ নিয়ে যাবে? না মোবাইল টোবাইল নেওয়া যাবে না। হ্যাঁ বলো, কি জানি বলা স্যার যাবে। আমাদের এখানে প্রশ্ন ছিল যে আমাদের শ্রেণী ব্যক্তি নিয়ে একটি গণসংখ্যা নির্বিশেষে সারণী তৈরি করা। আমাদের এই সর্বনিম্ন উপাত্ত এবং সর্বোচ্চ উপাত্ত পরিসর বের করে এটা বের করছে, যে কি যেন বলে শ্রেণী ব্যক্তি ব্যবধান বের করছে কত থেকে কত। তারপরে আমাদের যে নিচে যেভাবে দেয়া আছে নিচের ছকটায় যে অতএব 10 শ্রেণী ব্যক্তি নিয়ে অন্তর্ভুক্ত পদ্ধতি গণসংখ্যা নির্বিশেষে সারণী তৈরি করলা, এই লাইনটুকু লিখে আমাদের একটা ছক আঁকে শ্রেণী ব্যক্তি টেলিসন ও গণসংখ্যা। এই ছকটা আঁকার পরে সবকিছু গোছাই লেখার পরে আমাদের তো কাজ শেষ। এখন তোমার দেখা গেলো কি যোগ কইরা দেখলা কি 45 জায়গায় হয়ে যায় 43টা, তোমার 45টা হচ্ছে না, তুমি কি লিখবা? সংখ্যা আছে 45টা। তখন তুমি যদি ব্যস্ততা যদি দেখা যাচ্ছে না পারো মিলাইতে, তুমি 43 লেখো, 45 লিখে দেবা। আর যদি তুমি 43 লেখো, তাহলে তুমি একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছ কি এক্সামিনার রে যে স্যার আমি কিন্তু ভুল করছি। হ্যাঁ, আর তোমার 43 হইলেও তুমি 45 লেখলে, ওটা কিন্তু তোমার যেমন ব্যস্ততা আছে না অনেক সময় টিচার এরকম ব্যস্ততা থাকে, ব্যস্ততায় সে আর ওইভাবে দেখা যাচ্ছে খুঁজা যে দুইটা কম আছে কিনা, ওটা অনেক সময় খেয়াল করে না, কথা বুঝছো? গণসংখ্যা তো স্যার দেওয়া আছে খোপের ভিতরে, উপরে প্রশ্ন তো দেওয়া থাকবে যে কত গোটা। তোমার সময় দাগিয়ে মনে থাকবে না, ট্র্যাডিশন ভুল হলে তো সমস্যা। এটা তো তোমার বের করতে হবে, এটা কি ওখানে গণসংখ্যা প্রশ্ন দেওয়া লাগবে। গণসংখ্যা মিলবে না সেখানে। এটা তো সহজভাবে স্যার বুঝাই দিল যে প্রথমে 25 একটা ট্যালি চিহ্ন দিতে হবে, 22-এর সময় একটা দিতে হবে, তাহলে তো এমনি মিলে যাবে, তখন আর সমস্যা এমনি হবে না, একটা হয়ে যাবে সিরিয়াল করে সমস্যা হইলেও তাড়াহুড়ার ক্ষেত্রে আমাদের যে উপরে যে পোস্টে যেগুলো সংখ্যা দেওয়া থাকবে, সংখ্যাগুলো যে কটা হবে সে কটা আমার লাস্টে কোনো বসা দিলে আছে, যদি ক্যালকুলেটর ভুল হয়। সহজ অঙ্ক মনে হচ্ছে না? এই যারা ক্লাস করবে না তাদের কাছে এটা অনেক জটিল, কথা বুঝছো? ওই দেখা যাচ্ছে তোমার ওই দেখি তো পরীক্ষার খাতায় ওরা মিলাইতেই পারে না।
হ্যাঁ, এই 45টা কেনা হয়, হ্যাঁ 35টা 37টা এরকম হয়, এর বেশি করতে পারে না, অনেকই আছে। আমার কেনা 50টা হয়ে যায়। আমার কেনা, হ্যাঁ ওইরকম শুরু করে 0 থেকে 10, 10 থেকে 20, যেখানে কোনো টেলিফোনও নাই আর কি। হ্যাঁ, এরকম আছে আর কি। এই জন্য প্র্যাকটিস করলে সহজ, কিন্তু যারা প্র্যাকটিস না করবে তাদের কাছে এগুলোই অনেক কঠিন, ও ভালোভাবে করতে পারে না। আর তোমরা একটু প্র্যাকটিস করবে, মনে হয় পারবা, কিন্তু যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হলে গিয়ে ঝামেলা হয়। আচ্ছা, স্যার এখন আপনার এটা আপনার ঠিক স্যার আপনার ক্লাস করে অনেক সহজ মনে হচ্ছে এখন। এগুলো তো সহজ, এটা সহজ মানে সহজ মনে হবে, আর যে অঙ্কই আছে সহজ মনে হবে। ঠিক আছে। আপনি তো স্যার অনেক সহজ ভাবে বুঝাই দিচ্ছেন, এই জন্য কোনো সমস্যা আশা করি হবে না। স্যার আরেকটা কথা বলতাম যে হুম। কলেজ খুললে কি অফলাইন ক্লাসগুলো নিবেন? শোনো, কলেজ খুললে আমার অফলাইন নেওয়া অনেক কঠিন কাজ, মানে আমি যে ব্যস্ত থাকি, মানে অনেক ব্যস্ত আর কি, চিন্তাই করতে পারবো না। যারা আসো তারা দেখতে পারো আর কি যে আমি কত ব্যস্ততায় থাকি। এবং নতুন স্যার আর এখন একটা দায়িত্ব। আমাদের যে বাড়ির কাজ যেটা হুম, আছে, এই যে নিচে দেওয়া আছে, ওই উপরের নিয়মে সেম টু সেম এই অঙ্কটা আমরা কি প্র্যাকটিস করব? উম, কোনটা? অঙ্ক নিচে তো যে বাড়ির একটাই। কাজ, হ্যাঁ হ্যাঁ, বাড়ির কাজ ওই যে দেওয়া রয়েছে, বাড়ির কাজটা করবা। স্যার এই ঠিক আছে। নিয়মেই। হ্যাঁ, দুইটা দেখো, ওই যে ওই পাশে একটা বাড়ির কাজ আছে, ওই পাশে একটা বাড়ির কাজ আছে কিন্তু। ঠিক আছে। স্যার এটা জি পারবো, স্যার। সমস্যা নাই। স্যার একটা কথা বলতাম, ওই হুম। মাঝে মাঝে একটু ক্লাসটা নিলে ভালো হয়। আমরা অনেকে আছি যে কাজের ভিতর শোনো, থাকতে অফলাইনে কলেজ অফলাইনে যাওয়া হয় যদি না। ক্লাস করো, অফলাইনে ক্লাস করলে এই বন্ধের ভিতর যদি 5-7 দিন করতে পারো, সেটা করা যেতে পারে। আর কলেজ খুললে তখন আমার হয়তো সময় করা অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আর এই যে এখন বন্ধের ভিতর হয়তো আসলে আমি দেখাই দিতে পারি এই আর কি। আর কলেজ খুললে তখন হয়তো বা তোমাদের ওই সময় দিতে হবে, যে এই দিন এই সময়। কারণ আমার হলো কি, যার একটা দায়িত্ব দিচ্ছে, ওই যে যে একাদশ দ্বাদশ শ্রেণীর যত স্টুডেন্ট আছে, ওদের ওই ক্লাস মনিটরিং করানো, ওইগুলো দেখা, এটা একটা দায়িত্ব, আমার নতুন দায়িত্ব। হ্যাঁ, তাহলে আরো ব্যস্ত হয়ে পড়বো আমি। হ্যাঁ, ঠিক আছে। তারপরে তোমাদের ইচ্ছা থাকলে হয়তো আমি মাঝে মাঝে দেখাই দিব, সমস্যা নাই, সরাসরি। এমন হলো শনিবার আসলে 1 ঘন্টা ধরে দেখাই দিলাম। ঠিক আছে। এই জি স্যার, একটু সপ্তাহে একদিন বা 15 দিন পর 2-1 দিন ক্লাস নিলে একটু আমাদের জন্য খুব ভালো হ্যাঁ, হয়। তা দেখা যাবে, স্যার সমস্যা আমাদের নেই। সময় কম আছে, আমাদের কি এখনই পর্যন্ত স্যার? স্যার স্যার, শনিবারে নিলে বেশি ভালো হয় স্যার। হুম, আচ্ছা আচ্ছা। তাহলে তোমরা এই 2টা অঙ্ক বাড়ির কাজ থাকলো আর কি। হ্যাঁ, স্যার এই যে এই একটা, এই যে কি বলছি, নিম্নের উপাত্ত থেকে 5 শ্রেণী ব্যক্তি নিয়ে, এটা শ্রেণী ব্যবধান দেওয়া আছে, এবং সেটা তোমরা করবে 20 থেকে 25, এইভাবে করো 20 থেকে 25, হ্যাঁ সবাই 20 ধরো, তাহলে আমাদের মিলাইতে সুবিধা হবে ক্লাসে, যে কার গণসংখ্যা কত হয়েছে। কিন্তু একজন যদি 20 ধরে করো, একজন 21 ধরে করো, একজন অন্তর্ভুক্ত করো আর একজন বহির্ভূত, তাহলে মিলাইতে সময় লাগবে। সবাই 20 থেকে শুরু করো, 20 থেকে 25, 25 থেকে 30, বহির্ভূত পদ্ধতিতে এটা করবা বাড়ির কাজ। আর এইটা হলো উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে করবা। ঠিক আছে। ওটা বার করতে হবে অঙ্ক করে। হুম। স্যার শুধু বহির্ভূত করবো, অন্তর্ভুক্ত করব না? না, মানে আমার কথা, একভাবে যদি না করো তাহলে আমরা তো ক্লাসে মিলাইতে পারবো না। হ্যাঁ, ক্লাসে মিলানো কঠিন হবে। কার গণ, তুমি একভাবে করলে আরেকজন আরেকভাবে করলো, তখন কি হবে, গণসংখ্যা কল দিলে তো মিলবে না। হ্যাঁ, তুমি প্র্যাকটিস করতে পারো বাড়িতে, সমস্যা নাই, অন্তর্ভুক্ত বহির্ভূত দুইটাই করো। কিন্তু আমার কথা হলো যে আমরা যেটা মিলাবো সেটা জানি এক ফরম্যাটে আসে। বুঝাইতে পারছি? জি এখানে স্যার। মিলানো বুঝো, মানে আমি জি বলবো স্যার। 20 থেকে 30 গণসংখ্যা কত হয়েছে, হ্যাঁ এরপরে 25 থেকে 30 কত হয়েছে, যাতে সবাই মিলে একবারে। হ্যাঁ স্যার, হ্যাঁ, যাতে আর এক এক যদি এক এক লাস্টের করে উত্তরটা করো, হবে একরকম হয় সবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্টো সেইটা পাল্টা বলছি উত্তর তাহলে। আসলে পরে তো আবার ফার্দার মিলাইতে অসুবিধা হবে। আমাদের তো সময় কম, 40 মিনিটের ভিতরে তোমার ওই অঙ্ক মিলাইতে হবে, আবার নতুন একটা নিয়মের অঙ্ক দেখাইতে হবে। কথা বুঝছো? তাহলে জি স্যার। মোটামুটি যে দুটো অঙ্ক দেখানো হলো, সহসম্মত আর গণসংখ্যা নিবেশন, এই যেটুক দেখানো হলো, এই ধরে নাও যে 20 নম্বরের প্রস্তুতি হয়ে গেল আর কি, যদি তুমি পারো প্র্যাকটিস করো। ঠিক আছে। জি স্যার। জি স্যার। দুইটা পারা মানে কি 20 নম্বর হয়ে যাও মানে কি। হ্যাঁ। আর তোমার ইন কোর্সে ধরো 20-এর মধ্যে ধরো সাপোজ 15ই ধরো, যারা ই করছো, তাহলে
20 আর 15 কত হয়ে যায়? 35। 35। হ্যাঁ, 35। 35। আর তো তোমার রয়ে গেছে দেখো এখনো অনেক, 40 এর ভিতর 35 তুলতে পারলে আরো কিন্তু রয়ে গেছে 60। তো 60 এ কি 10-15 সংক্ষিপ্ত যারা প্রশ্ন একেবারে আছে 10টা, সংক্ষিপ্ত প্রশ্ন আছে 10টা, তারপর খ দাগে আছে কতগুলো, এগুলো তো সহজভাবেও দিবে কতগুলো। এই কারণে ক্লাস করতে থাকো, সমস্যা নাই, ক্লাস করলে এটা সমস্যা হবে না। এই আমাদের ক্লাসটা কিন্তু শেষ, আর আমরা জয়েন করার ক্ষেত্রে একটু সবাই চিন্তা করো একটু আগে জয়েন করার জন্য, ঠিক আছে? জি স্যার। স্যার জি তাহলে স্যার, ঠিক আছে। আমরা সময় মতো চলে আসবো। জি স্যার, থ্যাংক ইউ ভালো স্যার। থাকেন। ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা।